দুনিয়ার নাচ আর দুনিয়ার গান। দুনিয়ার গান তো 4 মিনিটের উপরে নাই, লম্বা হইল আ উ করতে করতে লম্বা হয়। জান্নাতের গানই হবে 40 বৎসর, তাও মন ভরবে না, মনে হবে 40 সেকেন্ড শুনাইল। আর যে শোনাবে আজকে তো দূরের থেকে দেখেই খালি টাচ করে চুমা দাও, ঠিক না? নেটে দেখা টাচ করে খালি চুমা দিয়া মজা লয়। জান্নাতে যে তোমার সামনে গাবে ও তোমার হয়ে যাবে। 40 বছর পরে ও নিজেই গালে চিমটি দিয়া বলবে, খালি গান শুনবি আর কাহিনী নাই। মনে হয় বোঝে নাই কিছু। চল কামরায় তোরে কাহিনী দেখাই, আল্লাহ কি কাহিনী বানায় রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। আমি যেটা বলতেছি এটাই সত্য। গানও শোনাবে, তোমারও হয়ে যাবে। নাচও দেখাবে, তোমারও হয়ে যাবে। এই দুনিয়ার কোমর হেলানের নাম নাচ, আর হাত পাও বেঁকা করার নাম কি নাচ নাকি? নাচ তো জান্নাতে হবে। ও নাচবে, পুরা জান্নাত ওর সাথে ডান্স করবে। এক এক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। আজকে যদি বাহির হয় তো সারা দুনিয়ার আলো হারায় ফেলবে, এরকম লাইটিং হবে। তো জান্নাতের মজা হইল মন যা চাবে তা পাবে, আর চোখে যেটা লাগবে ওটা কার হবে? চোখে যেটা লাগবে। কেমন বানায় রাখছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। কয়েলটা সরায় ফেলেন। চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, কুচি থাকবে 3 কিলোমিটার চতুর্দিকে। এই সুতা দিয়া না, আল্লাহ নূরের সুতা দিয়া কাপড়, ওটার থেকে লেহেঙ্গা। আলো না, আলো না, আলোর ভিতরে হিট আছে, হিট, গরম আছে, নূরের ভিতরে কোনো গরম নাই। পায়ের রূপ বলছে, পায়ের রূপ। অনেক সময় হাত পাও দেখা বোঝা যায় শরীরে কিরকম সৌন্দর্য, ঠিক না? বোঝা যায় না? যায় না? না, মনে হয় যায় না, ঠিক না? তোমরা তো আমাদের চেয়ে টেটনা কম না, ঠিক না? হাত পায়ের সৌন্দর্য কালার দেখেই বোঝা যায় বডির কালার কিরম হবে, ঠিক না? ঠিক না? আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো কিস দিলে কেমন হবে? মনে হয় বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? এখন মোবাইলে টাচ করে চুমা দিতে পারে, আর তখন সামনাসামনি পাইলে বুঝি বুজুর্গ। 40 বছর ছাড়বে না। 40 বছর কয়েক সেকেন্ডের মতো মনে হবে। তারপরে গালে চিমটি দিবে, বলবে শুধু ঠোঁটই, আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই। ওই জান্নাত মিলবে। মনে যা চাবে তা, চোখে যেটা লাগবে। বলবে পাবো কোথায়? আল্লাহ বানায় রেখা দিছে, এরকমই বানায় রেখা দিছে, ছড়ায়া ছিটায় রেখা দিছে। কেননা ছোট জান্নাত তো না, সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান।
2,40,000 মাইল এটার ভিতরে বানায় রাখতে রাখা দিছে। গড়তে থাকবা আর চোখে লাগতে থাকবো আর তোমার পিছে পিছে হাঁটতে থাকবে। আজকে তো চোখে লাগলো, বেশি তাকাইলে কি না, একটু আগে বললাম কি, জুতা দেখায়, জুতা। ঠিক মমিন সিং এর ভাষায় গালি দেয়, ঠিক না? হ্যাঁ, সত্য তো। জান্নাতে গালি দিবে না, পিছ পিছ হাঁটবে আর বলবে তোর জন্য বানায় রাখছে, এত দেরি করলি কেন? আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। তো ওই জান্নাত মিলবে যেটার ভিতরে 4টা নেয়ামত। আল্লাহর দিদার তো সবচেয়ে বড় নেয়ামত, ওটার কোনো তুলনাই হয় না। তারপরেও 4টা বড় নেয়ামত দিবে। কয়টা? চিরজীবন দিবে, মৌত কোনোদিন হবে না। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। হ্যাঁ, দুনিয়াতে 1000 কোটির মালিক হোক না কেন, হায়াত না থাকলে কি দাম আছে? বুঝলাম হায়াত আছে, সুস্থতা নাই, তো কি দাম আছে? বুঝলাম হায়াত আছে, সুস্থতা আছে, কিন্তু যৌবন নাই, কি দাম আছে? আছে? হ্যাঁ, তিনোটা আছে, কিন্তু এইটা নাই, দাম আছে? হ্যাঁ, নাইলে প্রবাদ বাক্য উল্টাই তো কেন? প্রবাদ বাক্য চেঞ্জ হয়ে গেছে। আগে বলতো জাতের মেয়ে কালো ভালো, এখন কয় টাকালার মেয়ে ল্যাংরা হইলেও ভালো, ঠিক না? বুঝা গেল টাকা নাই, কি নাই, দাম নাই। জান্নাতে 4টা হবে, চিরদিনের জন্য হবে। আরো যে কি কি হবে বইলা শেষ করা যাবে না। শুধু 2 শব্দ ভাবলেই বোঝা যাবে, মনে যা চাবে তা মিলবে, যেমন চাবে তেমন মিলবে। চোখে যেটা লাগবে ওটা কার হয়ে যাবে, কিন্তু মিলবে আল্লাহর হুকুম মানার দ্বারা। মিলবে আল্লাহর হুকুম মানার দ্বারা। এই জন্য যুবক, জলদি করো, জলদি। জীবনটা আমার হলো, আমি জানি না কোন দিন এটার প্রদীপ নিববে। আমার হলো গতিরোধ করার কোনো ক্ষমতা নাই, না গতিরোধ করা যায়, না প্রদীপটা নিববে কবে এটা জানা যায়, কিচ্ছু জানা যায় না। এই জন্যই বলছিল আল্লাহর হুকুম তাড়াতাড়ি মানো, তাইলেই তুমি মূল্যায়িত হবে আল্লাহর কাছে, মিলবে চির সুখের জায়গা জান্নাত। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে জান্নাত সম্বন্ধে জানার পরেও হায় হায় জান্নাত হারায় দেয় কি করে। আমরা জানি সব মিলবে, আমি তো অল্প একটু দেখাইলাম তোমাদেরকে। কালকেই শুক্রবার, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে। হ্যাঁ হ্যাঁ, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। আছে যদিও বলে না, বইলা দিমু, আবার বয়স্করা কিন্তু নারাজ হয়ে যাবে, বইলা দিমু। হ্যাঁ, তোমরা তো যুবকরা বিয়ে শাদী করো না, বুঝবা কোত্থেকা? বয়স্করা একমত হবে আমার সাথে। দীর্ঘদিন দেখতে দেখতে এখন ওনার কাছেও ভাল লাগে না, মনে হয় বোঝে নাই। মাঝে মাঝে কই বসে, আরে সরো, আর ভাল লাগে না, সরো।
কেননা একটাই তো সকাল দুপুর 24 ঘন্টা দেখতে থাকে, ঠিক না? আবার পুরুষও বলে দোনো দিকের কথা একরকমই, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যেন বলার সুযোগ না পায় যে একটাই তো দেখতেছি সকাল সন্ধ্যা, একরকমই তো, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে ডাইস চেঞ্জ হবে, চেহারাতে নিয়া পুরা বডি চেঞ্জ হবে, যেন প্রতি শুক্রবারে অনুভব করে এটা তো নতুন, ব্র্যান্ড নিউ বিলকুল। দুনিয়াতে আসে একমত হবে, তোমরা বোঝো না, দাড়ি পাকনালারা বুঝবো। বাসায় গেলে এখনো বিরক্ত হয়ে যায়, আরে দূর সরো তো, ঠিক না? কেন? একটাই তো দেখতেছে, ঠিক না? আল্লাহ এটাও জান্নাতে দূর করে দিবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে আরো আগ্রহ করে যাবে, এই জন্যই যে একবারে ব্র্যান্ড নিউ হয়ে আসবো। ওই জান্নাত মিলবে যদি শুধু আল্লাহর হুকুম মানলাম। এই জন্যই তো আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছিলেন, যেন সহজে মূল্যায়িত হইতে, দামি হইতে পারে, মূল্যবান হইতে পারে।